আমনি আমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে বসেছে, তারই পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করে আমি যাব সেই কৈলাস নগরে ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে। কোথায় কোথায় পার্বতী? হ্যাঁ, কোথায় কোথায় পার্বতী? হ্যালো প্রভু, প্রভু আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ পার্বতী, বলেন প্রভু। আমি যাব ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। তুমি জলদি করে আমার কিছু সেবা দাও, তোমার সেবা ভক্ষণ করে আমি যাব সেই কৈলাস নগরে ধর্ম প্রচার। প্রভু আপনি যাবেন কৈলাস নগরে? আমার মনে অনেক সাজ জেগেছে, আমি আপনার সাথে কৈলাসে যাব। কি বলছো পার্বতী? হ্যাঁ প্রভু। তুমি হলো মেয়ে মানুষ, আমি তোমাকে কিছুতেই নিয়ে যেতে পারবো না। কেন? আমি মেয়ে মানুষ বলে কি ধর্মের কাজ করতে পারবো না? আমি আপনার সাথে যাবই যাবই যাবই। বেশ, তোমাকে আমি নিয়ে যেতে পারি, তাহলে আমার 3টি শর্ত আছে। যদি 3টি শর্ত তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাবো ওই কৈলাস নগরের ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে। 3টি কেন? আপনি যদি আমাকে 100 শর্ত দেন আমি মেনে নেব। বলুন এমন কি শর্ত আপনার? আমার প্রথম শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরথে ঝড় হয়ে আকাশ পথে গমন করবে, ওই আকাশের তারা পাতালে বালু তুমি গুনতে পারবে না। আমি কখনো আকাশে তারা পাতালে বালি গুনবো না। আমার 2 নম্বর শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরথে ঝড় হয়ে আকাশ পথে গমন করবে, তুমি তখন এদিক সেদিক তাকাতেও পারবে না। আমি কখনো এদিক ওদিক তাকাবো না। আমার 3 নম্বর শর্ত হলো, আমি যাব যখন কৈলাসের ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে, তোমাকে জেনে যে অবস্থায় রেখে যায় না কেন সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও অগ্রসর হতে পারবে না। ঠিক আছে প্রভু, যেখানে আমাকে রেখে যাবেন আমি সেখানেই বসে থাকবো। ঠিক আছে পার্বতী, তাহলে তোমার অন্ধরা কি বন্ধ করে তুমি আমার পুষ্পরথে ঝড় হও। ঠিক আছে প্রভু। ওহো কি হাই হাই গো হাওয়া ওই না না
হাই গো স্বর্ণের উড়াল দিলাম এই কৈলাস করে তো চাইলা তার রহস্য বাবা প্রভু এ কি কৈলাসনগর আমি জানি কেন আমাকে নিয়ে আসেন না কৈলাসনগর এত সুন্দর দেখতে প্রভু বলো পার্বতী। বলুন না আমি তো কৈলাসে এসে গেছি এখন কি করব ঠিক আছে পার্বতী, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি যাব ওই ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে। ঠিক আছে। সেখান থেকে ফিরে না আসার পর্যন্ত তুমি এক পাও অগ্রসর হবে আমি না। কোথাও যাব না এ কি অনেক সময় তো হয়ে গেল সে যে আমার প্রভু চলে গেল এখনো তো ফিরে আসলো না আমার যে অনেক অনেক জল পিপাসা লেগেছে এখন আমি কোথায় যাব দেখি সামনে একটু জল পাওয়া যায় কিনা আমার প্রভু কোথায়? প্রভাই কত হ্যালো হ্যালো, আমি যে প্রভুর জন্য অপেক্ষা করছি। এই মহামণি, মহামণি বাড়ি আছো মহামণি? হ্যাঁ প্রভু, আমি যে আপনার জন্যই অপেক্ষা করছি। ওগো মহামণি, আমি ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে করতে আমার শরীরটা খুব ক্লান্ত, তাই তো তোমার বাড়িতে আসলাম আমি একটু বিশ্রাম করার জন্য। তুমি আমাকে একটি শয্যা পেতে দাও, আমি একটু বিশ্রাম করব। এই তো আমি সস্তা পেতে দিচ্ছি, এখানে আপনি বিশ্রাম করুন। হায় 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 আমার প্রভুকে তো আর খুঁজে পাচ্ছি না প্রভু 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 না আমি কোথায় কোথায় খুঁজবো না আমার প্রভুকে আমি এভাবে ডাকবো না আমি আমার প্রভুকে গানের সুরে সুরে ডাকবো হাহি গো কোথায় রইলা দেখো না আয়া শিয়া প্রভু আমার প্রভুকে কোথাও পাচ্ছি না প্রভু হাই গো আমি নাহারে থাকি রাগো প্রভু তোমার মায়া কাছে প্রভু আর কোথায় হাই গো দেখা যদি নাহি দিও তুমি আমার জীবন আধার বলা প্রভু আমি কোথায় যাই না আমি এই বনে খুঁজবো না আমি ওই বনে গিয়ে খুঁজবো প্রভু দেখি বাবা 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 একই রাধা কৃষ্ণর মিলন প্রভু এ কি বলছো পার্বতী? আমি যদি আপনার সাথে কৈলাসে না আসতাম এই রাধা কৃষ্ণর মিলন কখনো দেখতে পারতাম না কি বলছো পার্বতী? কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ? এ কি কেন? বলছো পার্বতী? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারছেন না তার আগে বলেন এই মেয়েটিকে ওগো পার্বতী, হ্যাঁ বলুন তুমি এই মেয়ের কাছে জিজ্ঞাসা করে দেখো ওর সাথে আমার কি সম্পর্ক। তাই ঠিক আছে আমি এই মেয়ে বলো কি তোমার পরিচয় ওগো মা, মা আমি কি পরিচয় দেব? তার আগে যে তুমি আমাকে কলঙ্কিত বানাই দিছো। এ কি বলছো তুমি আমাকে মা বলছো হ্যাঁ মা,
আমি যে আপনার একজন ভক্ত। ছি 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 ছি, এ কি করলাম আমি? আমার মেয়েকে আমি কলঙ্কের অপবাদ দিলাম। না, আমি এ জীবন রাখবো না। প্রভু, হ্যাঁ বলো। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না প্রভু? ওগো পার্বতী, বলো। তুমি এবার তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি এক নারী হয়ে আর এক নারীকে অপবাদ দিয়ে চলেছো। আমার ভক্ত মহামণি যে তোমাকে ক্ষমা করে দিয়েছে। মা মহামণি, তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছো। আসো মা, আমার পক্ষে আসো। ঠিক আছে পার্বতী, এই মহামণি তোমাকে যখন ক্ষমা করে দিয়েছে, আমি তোমাকে ক্ষমা না করে পারি? বেশ প্রভু। প্রভু, চলুন না, আমার মা মহামণিকে আমরা এমন বর দান করি যেন আমাদের গুণগান দেশ বিদেশ গাইতে পারে। তাই চলো পার্বতী। ঠিক আছে মা, বেঁচে থাকো মা। তাহলে এখন চলি। প্রভু, বলো পার্বতী। আমি আর এই কৈলাস ডোঙ্গরে থাকবো না। কেন থাকবো না জানেন? বলো। আমি মেয়ে মানুষ তো, আমি প্রতি কদমে কদমে যে ভুল করে বসি, তাই আমি মনে মনে স্থির করেছি আমরা এবার দরাদামে চলে যাব। নিয়ে যান না প্রভু। ওগো পার্বতী, বলুন প্রভু। তাহলে চলো, আমরা এখন চলে যাব সেই পঞ্চপুর তাই শহরে। চলুন প্রভু। ওহো কি হাই 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 গো আমরা দরাদামে চলে এসেছি, আমাদের মহলে চলে এসেছি। আপনি চান করে আসুন, আমি আপনার জন্য সুন্দর করে খানা তৈরি করছি। ঠিক আছে পার্বতী, ঠিক আছে পার্বতী, চলুন। তাহলে এখন আসি। চলুন প্রভু। বাকিরাজ, তুমি কোথায় বাকিরাজ? তোমাকে যে ও পাখিরি, তুমি কোথায় পাখিরি? পাখিরি, আমি যে তোমাকে সারাটা মাঠ ঘাট তন্ন তন্ন করে খুঁজছি পাখি, কেন জানি আমি তোমার দেখা পাচ্ছি না। তাহলে কি তুমি আমার থেকে লুকিয়ে অন্য পাখির হাত ধরে উড়ে উড়ে অন্য পাখির সাথে চলে গেলে পাখিরি? ও পাখিরি, তুমি যে ছাড়া আমার যে আর কেউ নেই পাখিরি, এখন আমি তোমাকে কোথায় গিয়ে খুঁজবো পাখিরি? ওগো বাকিরাজ, আরে ও পানের পাখি পাখি তুমি রহিলে আমি ডাকি তোমার পাখিরা দেখা দাও আমায় পাখিরে।
তুমি এখানে? হ্যাঁ পাখিরাজ, পাখিনি, আমি তোমাকে সারা মাঠে ঘাটে তন্ন তন্ন করে খুঁজছিলাম পাখিনি, তোমার দেখা পাচ্ছি না। আচ্ছা পাখিনি, তুমি এখানে কি করছো? ওগো পাখিরাজ, বলো পাখিনি। আমিও তো তোমাকে পুরা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি। আচ্ছা পাখিনি, তুমি কি কিছু আমাকে বলতে চাও? হ্যাঁ পাখিরাজ, আমার যে অনেক ক্ষুধা লাগছে। তুমি যে 7 দিন ছিলে না, আর এই 7 দিন আমি অনাহারে ছিলাম। ওগো পাখিনি, এই কমলবলের মাঝে কোথাও কোনো আহার পাওয়া যায় না, আমি তোমাকে কোত্থেকে আহার এনে দেব পাখিনি? আমি কিচ্ছু জানি না পাখিরাজ, তুমি আমাকে কোথা থেকে খাদ্য এনে দিবে তুমি জানো। পাখিনি, তুমি যখন এত করে বলছো পাখিনি, তাহলে আমি তোমার জন্য চেষ্টা করতে পারি, কারণ আমি যে তোমাকে অনেকটাই ভালোবাসি। হ্যাঁ, কিন্তু পাখিনি বলছি কি, আমি একটু ধ্যান করে দেখি কোথাও তোমার জন্য একটু আহার পাওয়া যায় কিনা। পাখিনি, পাখিরাজ, আমি ধ্যান করে দেখতে পারলাম এখান থেকে সেই অনেক দূর কমল বিলের মাঝে তার উপর মাত্র অল্প একটু আহার আছে। তুমি তো একটু ক্লান্ত, তুমি তো ওখানে যেতে পারবে না, তাই বলছে কি আর খাওয়া লাগবে না, তুমি গৃহে থাকো। না পাখিরাজ, আমার যে অনেক ক্ষুধা লাগছে পাখিরাজ, আমাকে তো যেতেই হবে ওখানে। পাখিনি, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তো তোমাকে নিয়ে যেতেই লাগবে, তাই না? বলছি কি পাখিনি, তুমি যদি আমার সাথে যাও একটি শর্ত মানতে হবে, তুমি মানবে? কি পাখিরাজ? তুমি যদি আমার সাথে যাও সেই কমল বিলের মাঝে, তাহলে আমার সাথে সাথে নাচতে 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 যেতে হবে। এ কি পাখিরাজ, আমি পারবো না, কারণ তাহলে তাহলে আমি তোমাকে নিয়ে যেতেও পারবো না। পাখিরাজ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি রাজি। যাবে? হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো। চলো। ওরে কাঞ্চের পাখি আধারে লাগি পাখিতে কহিওরে কথা আই গো পাখিরা
পাখিনি পাখিরাজ আমার যে পুরো শরীর ভিজে চলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি তুমি কি বলছো পাখিনি? তোমার কি হয়ে গেল হঠাৎ করে? কিছু তো বুঝতে পারছি না পাখিনি, তুমি আমাকে ভালো করে বলো। পাখিরাজ বলো তুমি আমাকে কি আহার খাওয়ালে পাখিরাজ? কেন পাখিনি? আহারটা অনেক ভালো লেগেছে। আমার যে পুরো শরীর ভিজে চলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি 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 পাখিরাজ তুমি কি বলছো পাখিনি? পাখিনি পাখিরাজ পাখিনি একটি বার বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম পাখিনি, সে আহারটা যে অনেক ভালো ছিল পাখিনি। পাখিরাজ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো না পাখিরাজ। পাখিনি আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না পাখিনি। পাখিরাজ পাখিনি আমার যে পুরো শরীর ভিজে চলে যাচ্ছে পাখিরাজ। কি ম্যান আধার খাইছি গো আমি, আই গো অঙ্গ যা আই যা লিয়া কি ম্যান খাইছি গো পাখি পাখিরে পাখিরে আমি তোমাকে অনেক ভালোবাসি পাখিরে, আমি যে কিচ্ছু হতে দেব না। পাখি নিজে কহয় রে কথা, আজকে পাখিরা আজে আছে গো, সেই নয়া হে গো পাখিরা অঙ্গ যাহা আই যাহা। পাখিরি পাখিরি তুমি কেঁদো না পাখিরি, আমি যে তোমার কান্না কিছুতেই সহ্য করতে পারছি না পাখিরি, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। পাখি রাজে কয়রে কথা, পাখি ইরা কাছে গো, যেইখান থেকে খাইছো গো আধার পাখি সেখানে যাও। পাখিরি যেখান থেকে আধার খেয়েছো তোমার যে সেখানেই যেতে হবে। সেই কথা শুনিয়া রে পাখিরি এই গো সরদে উড়া দিল, যেইখান থেকে খেয়েছো গো আধার পাখি সেখানে। পাখিনি যেখান থেকে আদার খেয়েছো সেখানেই ঢেলে দাও। হ্যাঁ সেই না আধার ঢেলে গো পাখিরি, হাই গো নিঃশ্বাস নিতে লাগলো রে, সেই নয়া ঢেলে গো পাখিরি নিঃশ্বাস পাখিনি। পাখিরাজ এখন তোমার কেমন লাগছে? পাখিরাজ আমার যে এখন খুব ভালো লাগছে। সত্যি বলছো পাখিনি? হ্যাঁ পাখিরাজ পাখিরে
পাখিরা তুমি যখন আহারটা খেয়ে পাখিরি ছটপট করছিলে পাখিরি, আমার দেহে যে প্রাণ ছিল না পাখিনি। পাখিরি হয়তো তুমি জানো না পাখিরি, এই পাখিরাজ তোমাকে কতটা ভালোবাসে পাখিরি। তুমি আমাকে কতটা ভালোবাসো এই দর্শকদের সামনে প্রমাণ দিয়ে দাও, নয় আমি বিশ্বাস করব না। পাখিনি, পাখিনি তোমাকে একটি কথা বলি, যদি কেউ কাউকে মন দিয়ে ভালোবাসে সেই ভালোবাসা কখনোই কাউকে বোঝানো যায় না পাখিনি। যে যাকে ভালোবাসে তার আচরণ দেখলেই বুঝে নেয়। তুমি আমার আচরণ দেখে বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি। না, আমি তোমার আমাকে বোঝাতেই হবে। বোঝাতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বোঝাও। তাহলে বোঝাবো। বোঝাও। ঠিক আছে পাখিনি, আজকে যদি আমার ভালোবাসা আমি তোমাকে না বোঝাই তাহলে তুমি অন্য পাখির হাত ধরে অন্য কারোর কাছে চলে যেতে পারো। আজকে আমার এই ভালোবাসা বোঝাতেই হবে, তাই না? বোঝাবো। আমি তোমায় ভালোবাসি, এই জীবনে চেয়েও বেশি। তোমার জন্য জীবন যৌবন করব তাহারে। আমি তোমায় ভালোবাসি, এই জীবনে চেয়েও বেশি। সারা জীবন রাখব তোমায় বুকে গো। তুমি আমার মনের রানী, আমি তোমার প্রেমের রাজা। সারা জীবন থাকবো মহরা সুখে। পাখিনি, এবার বুঝতে পেরেছো? না, এখনো বুঝতে পারিনি। এ কি বলছো পাখিনি? তোমাকে কতবার ভালোবাসা বোঝাতে হবে? আমি তোমাকে কতটা ভাবে কত রকম ভাবে ভালোবাসা বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝতেই পারছো না। না, তুমি আমাকে ভালো করে বোঝাও, আমি বুঝতে পারি। ঠিক আছে, আমি আবার চেষ্টা করছি। এবার যদি না বোঝো তাহলে আমার আর করার কিছু নেই। স্বপ্নে দেখি আমার পাখি আইসে, প্রিয়া প্রিয়া বলে আমায় ডাকছে। ভালোবাসা দিয়া কইলু কাইসে, হেই নেই ভাই আগুন আমার জ্বালাই গেছে, নেই ভাই আগুন আমার জ্বালাই গেছে। স্বপ্নে দেখি আমার পাখি আইসে, ভালোবাসা দিয়া কাছে, ভালোবাসা দিয়া কইলু কাইসে। আগুন আমার জ্বালাই গেছে।
গেছে ভালোবাসা হাতে তুলে নিছে স্বপ্নে দেখিয়া পাখি আছে ভালোবাসা হাতে তুলে নিছে একটু দেখা দিয়া কইলো কাইসা কি ভাই আগুন আমার দিছে আগুন আমার জান গেছে আগুন আমার জান এবার বুঝেছো? হ্যাঁ পাখিরাজ। তাহলে পাখিনি এখানে আর বিলম্ব করবো না। হ্যালো তুমি যে হাতটা খেয়ে